আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত ইষ্ট প্রফেসর শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সকলকে আমার প্রাণান্বিত জয়গুরু। আজকের আলোচনার বিষয়বস্তু পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন, আর তাতে তুমি আনন্দিত হও। আমরা জানি ঠাকুর 1888 সালে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং 1969 সালে তিনি এই পৃথিবী থেকে দেহত্যাগ করেন। প্রায় 81 বছর তিনি এই পৃথিবীতে প্রকট ছিলেন। তার জন্ম বাংলাদেশে। তিনি বাংলাদেশে প্রায় 58 বছর তিনি এই বাংলাদেশের প্রেক্ষাগৃহে বিভিন্ন লীলা করেছেন। 23 বছর তিনি ভারত সহ সমস্ত বিশ্বেই তিনি তার লীলা করে গেছেন। এই যে বিশাল একটা সময় ধরে তিনি যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে বিশাল প্রেক্ষাগৃহে তিনি তার লীলা করেছেন, সেই সময়ে তাকে সহজভাবে কজনা গ্রহণ করেছে। আমরা উল্লেখযোগ্য কিছু গুরু ভ্রাতা ছাড়া দেখেছি তার সঙ্গে বিভিন্ন লোকজন তার বিরুদ্ধাচরণ করেছেন, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, সামাজিকভাবে কুলুষিত করার জন্য বিভিন্ন ছলচাতুরি, বিভিন্ন কৌশল গ্রহণ করেছেন। কিন্তু তিনি সমস্ত বিষয়কে উপেক্ষা করে তিনি সমস্ত জীবন দিয়ে তার যে নরলীলা, সেই নরলীলা যদি আমরা অনুভব করি, সেইটা পর্যালোচনা করি, তাহলে তিনি আমাদের সামনে একটি চমৎকার একটা জীবন, আমাদের সামনে একটি চমৎকার দর্শন আমাদের সামনে তিনি রেখে গেছেন। তিনি যে দর্শন আমাদের জন্য রেখে গেছেন, আমরা মূলত তার পথ ধরেই চলব। তিনি আমাদের সামনে একটি চমৎকার জীবন রেখে গেছেন এবং তিনি পদার্থ কণ্ঠে যে কথাটি বলেছিলেন যে আমার জীবনে লোভিয়া জনম জাগরি সকল জীব। তিনি আমাদের সনাতন সংস্কৃতি সমস্ত বেদ গীতা সমস্ত ধর্মশাস্ত্র তিনি জেনে আমরা যেন সহজ বুদ্ধ করে বুঝতে পারি, তার জন্য একেবারে নির্যাস সমস্ত সংস্কৃতি, সনাতন সংস্কৃতি সমস্ত নির্যাস তিনি ছোট্ট একটা বই আকারে আমাদের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই বইটি হলো সত্যানুসরণ। এই সত্যানুসরণটা আমরা যারা প্রতিনিয়ত পড়ি, আমরা অনেকেই পড়ার জন্য পড়ি, অনেকেই এটি হৃদয়ে ধারণ করি। যারা হৃদয়ে ধারণ করতে পেরেছে তারা ঠিক বুঝতে পেরেছে যে এই ছোট্ট বইখানির মধ্যে কি যে রস এবং কি মধু আছে, তা কেবল যারা এই বিষয়টাকে খুব ভালো করে ধারণ করতে পেরেছে, এই বইটিকে ভালোভাবে ধারণ করতে পেরেছে, তারাই কেবলমাত্র অনুধাবন করতে পেরেছে। তাই তিনি এই আমরা ঠাকুর অনুকূলচন্দ্রকে এই জীবন এটা অনেকেই
সম্ভব হয়নি। যারা সম্ভব হয়নি, এটা তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। কেননা সদ্গুরুকে গ্রহণ করতে হলে এটা জন্ম জন্মান্তরের স্বীকৃতি লাগে। তাকে চিনতে হলে জনম জনম ধরে তপস্যা সাধনা করতে হয়। কিন্তু তার স্বীকৃতি আছে বলে, তার দয়া আছে বলে আমরা তাকে এই জগতে ধারণ করতে পারছি এবং তার মতো করে চলার চেষ্টা করছি এবং আমরা আমাদের পারিপার্শ্বিককে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করছি। যেহেতু আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছি, তিনি আমাদের জীবনের উদ্ধাতা, তিনি আমার জীবন পথের সারথী, তিনি আমার সমস্ত মানে বিষয় আশয় জুড়ে তিনি রয়েছেন, তিনি আমাকে পরিচালনা করছেন। এই বিশ্বাস এটা আমার মধ্যে যেহেতু আছে, সুতরাং তিনি, তাকে নিয়ে কেবল অহংকার করা যায়। আর যত কিছু আছে আমার, সেগুলো সব গৌণ। আর তিনি হলেন আমার মূলত মুখ্য। আমার এটা আছে ওটা আছে, এই সমস্ত অহংকার শুধুমাত্র যদি তাকে কেন্দ্র করে, অর্থাৎ তার মধ্য দিয়ে যদি এটা পেসিভ হয়, যে আমার এই আছে, আমার সেই আছে, আমার এটা আছে ওটা আছে, এটা যদি তার মধ্য দিয়ে আমাদের পেসিভ হয়, তবে সেটুকু করা যেতে পারে। তবে সেইটাই আমি বলতে চাই যে ঠাকুর অনুকূলচন্দ্র, বা যিনি, আমি যাকে আমার জীবনের উদ্ধাতা, আমার পরম ইষ্ট দেবতা হিসেবে আমি যাকে গ্রহণ করেছি, তিনি আমার অহংকারের বিষয় হন। আর আমি তাকে যদি মাথায় নিয়ে চলতে পারি, তবে সেটাই হবে আমার এবং আমার পারিপার্শ্বিকের সকলের মঙ্গল। তাই আজকের আলোচনা আমি আর লম্বা করলাম না, সকলেই যেন সুখে সমৃদ্ধিতে বসবাস করতে পারে। ঈশ্বর সকলের মঙ্গল করুক, ঠাকুর সকলের সহায় হোক, সেই আশীর্বাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমাদের প্রদীপ কুমার রায় দাদা, ঠাকুর দাদার মঙ্গল করুন। আমাদেরকে প্রতি সপ্তাহে এভাবে সময় দেন, দাদার কাছে অনুরোধ করছি। জয় গুরু। প্রদীপটা